নাও ফ্যান। অফিসে আচ্ছা, গতদিন কি করছিলাম? সেট ফাংশন। আচ্ছা, সেটে কি করা হয়েছে? সেটের ম্যাথ কতদূর করা হয়েছে? বই কোথায়? দেখি এটা বই বের করো তো। হ্যাঁ, নর্মাল কয়েকটা ম্যাথ শুধু। আচ্ছা, ও আচ্ছা, একটা সেট গঠনের একটা ম্যাথ বলছিলাম বাসায় চিন্তা ভাবনা করতে, +-4 5 6 একটা, তাই না? হ্যাঁ, এটা কি চিন্তা করলা বলো? প্রশ্ন ছিল কি +-4 +-5 আর একটা কি +-6। এই জিনিসটা আমাদের কাছে দুইটা আনসার আসছিল, তাই না? কি কি আনসার আসছিল? এক্স এলিমেন্ট জেড, তারপর কি ছিল 16 থেকে x² 36, এটা নাকি? এটা একটা আনসার ছিল। আরেকটা আনসার কি ছিল? এক্স এলিমেন্ট জেড x² > 16 ও x³ <= 256 216। আচ্ছা, 216। দুইটার মধ্যে বলছিলাম কোনটা কারেক্ট, বা প্রথমটা তো কারেক্ট সবাই জানি, কিন্তু সেকেন্ডটা কেন কারেক্ট না বা কেন কারেক্ট ওটা নিয়ে চিন্তা করতে বলছিলাম, তাই না? আচ্ছা, সেকেন্ড নিয়ে চিন্তা করো না, চিন্তা করছো কে কে বলো? কিছু চিন্তা করছো? কেন চিন্তা করো নাই? এই গতদিন হোমওয়ার্ক করে নাই, তাদেরকে বাসায় ছবি দিতে বলছিলাম, একজন দিছে আর কেউ দেয় নাই। হ্যাঁ, তুমি দিছো, আর কেউ দেয় নাই। ঠিক আছে, ওকে, যাই হোক। আচ্ছা বলো, সেকেন্ডটা কেন হচ্ছে, কি হচ্ছে না? আনসার হচ্ছে না, বা সেকেন্ডটা কেন আনসার হচ্ছে, কি মনে হয়? কারণ কি আনসার হবে না? হবে না, হবে না পক্ষে কে? হাত তুলো, হাত তুলো। সেকেন্ডটা যে আনসার হবে না এটার কারণ বলার দরকার নাই, শুধু হবে না কার কে কে পক্ষে আছে বলো। একজনও তুলে নেই, হাত তুলে নামাই দিছে। বলতে হবে তো, তুমি কি হবে না পক্ষে না হবের পক্ষে? জানোই না আসলে কতদিন। হ্যাঁ, এই জিনিসটাকে কিসে প্রকাশ করতে বলছিলাম? সেট গঠন পদ্ধতিতে না? এই জিনিসটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছি। তো কথা হচ্ছে, সেট গঠনে নিতে গেলে কেন আমার সেকেন্ড অপশনটা হবে বা হবে না এটা চিন্তা করতে বলছি। বলো কেন হবে না? কে কে হবে না পক্ষে? একজন নাই, তাহলে হবের পক্ষে কারা? সবাই? তাহলে যারা হ্যাঁ বা না দুইটাতে দেয় নাই, তারা তারা হচ্ছে দুইটাই আনসার হবে নাকি? দুইটা দেখা দিবা, তাহলে নাম্বার এমনিও ভুল যাবে নাকি? আচ্ছা, আচ্ছা আমি বলে দিই, দুইটার পেছনে লজিক দিব, লজিক দেওয়ার পরে বাকিটা বলবো, এরপর তোমরা আনসার দিবা। এক্স এলিমেন্ট জেড মানে কি? পূর্ণ সংখ্যা হবে, তাহলে এটা নিয়ে কোনো কনফিউশন নাই। এখানে পূর্ণ সংখ্যা আসলেই আছে, প্লাস মাইনাস আছে। 16 থেকে 36-এর মধ্যে x² ভ্যালু এবং লেস ইকুয়াল দিছে, তার মানে তুমি x এর ভ্যালু যেগুলো বসাবা সেগুলোকে বর্গ করা হবে না? বর্গ করার পরে এগুলোর মাঝখানে আছে কিনা চেক করব। 4 এর স্কোয়ার কত? 16। -4 এর স্কোয়ার কত? তাও 16। সেম ভাবে 5 এর স্কোয়ার 25, -5 25, 6 36, -6 36। তার মানে এই শর্তটা কিন্তু ইজিলি মিলে যাচ্ছে, তাই না? এবার তুমি এটা চিন্তা করো, এটা আনসার বলছিল অনেকে হবে, অনেকে বলছিল হবে না। বিষয়টা চিন্তা করো, প্রথমত আমি যদি বলি তোমার 4 স্কোয়ার কত, -4 স্কোয়ার আবার বলি তাহলে কত? 16। সেম ভাবে 5 স্কোয়ার 25, 6 স্কোয়ার 36, -6 স্কোয়ার 36, -5 স্কোয়ার 25, সব কিন্তু 16 থেকে বড় আছে। সব কি 16 থেকে বড়, কিন্তু কিউবের মানটা 216 থেকে ছোট। কেমনে হয় কিনা দেখো, -4 এর কিউব কত? -64। +4 এর কিউব কত? 64। দুইটাই কি 216 থেকে ছোট কিনা? অবশ্যই ছোট। ঠিক আছে, এবার 5-এরটা সেম, 6-এরটা তাও সেম, 216 এর সমান বা ছোট, আর মাইনাসটাও তো এমনিই ছোট আছে। কিন্তু 7-এর ক্ষেত্রে
7 এর কিউব যদি বলি এটা কিন্তু 216 থেকে বড় আসতেছে, তাই না? আর কারণ 343 আসছে, আর -7 এর কিউবটা -343 হওয়ার কারণে 216 থেকে ছোট আসে। তাহলে আমাকে বলো, আমি যেই শর্তটা দিছি এখানে, বা যেই সেটটা দিছি +-4 +-5 +-6, এখানে আমার উপাদান ছিল 6টা। এই 6টা উপাদানের সবগুলোই কিন্তু এক্স স্কোয়ার হিসেবে মানতেছে, কিন্তু 6টা উপাদান আবার এই শর্ত মানলেও আমি যখন 7 নিয়ে চিন্তা করতেছি তখন কিন্তু এই শর্তটার একটা মানে একটা মানে না। তুমি বলতে পারো 7 থেকে নাই, ওটা নিয়ে আমার চিন্তা করার কি দরকার, কিন্তু আমাকে তো সেট গঠন পদ্ধতিতে এমন একটা সেট গঠন নিয়ে যেতে হবে যেটা শুধু এই তিনটার জন্যই ইউনিক হবে, এই তিনটার জন্যই ইউনিক হবে। আমি যদি এমন একটা সেট গঠন পদ্ধতি নিয়ে আসি যেখানের মধ্যে এই তিনটা উপাদান ছাড়া আরো উপাদান ঢুকে যেতে পারতেছে, তাহলে কি ওইটা ওই তালিকা পদ্ধতির জন্য সেট গঠন হইলো? হলো না। সেট গঠন এমনভাবে করতে হবে যে উপাদানগুলোর জন্য নির্দিষ্ট একটা সেট গঠন, ওই সেট গঠনের ভিতরে অন্য কোনো উপাদান ঢুকতে পারবে না। এখন আমি এখানে +7 কিন্তু ঢুকাতে পারতেছি, -7 ঢুকতে পারতেছে, -8 -9 মানে ইনফিনিটি -ইনফিনিটি পর্যন্ত সবগুলো কিন্তু কি এই সেটের অন্তর্ভুক্ত হয়ে যাবে এই থিওরি অনুযায়ী, মানে এই আনসার অনুযায়ী। কিন্তু কথা হচ্ছে কি হবে না, কোনটা হবে না, যে প্লাসগুলো আসলে একটা হবে না। তাহলে একটা উপাদান হচ্ছে একটা উপাদান হচ্ছে না, এমন করে কি আমি এটাকে সেট গঠন পাস করতে পারবো? বুঝা গেছে? এই কারণে কিন্তু তুমি চাইলেও এটাকে আনসার লিখতে পারবে না। তবে অ্যাকর্ডিং টু ক্লাস 9-10 স্ট্যান্ডার্ড, সেকেন্ডটাকে স্কুলে আনসার হিসেবে ধরবে, কিন্তু হ্যাঁ ধরে নেয় আনসার। ইভেন তোমাদের উত্তরপত্রেও সেকেন্ডটা দিছে না, উত্তরপত্রেও সেকেন্ডটা দিছে, তোমাদের বই উত্তরপত্র সেকেন্ডটা দিছে, তোমরা বিভিন্ন গাইড দেখবা, গাইডেও সেকেন্ডটাই আনসার দিছে, ফার্স্টটা দেয় নাই। কিন্তু সেকেন্ডটা কি বেসিক্যালি আনসার মিলতেছে না, এটাই হচ্ছে সীমাবদ্ধতা। কিরকম সীমাবদ্ধতা, যে যখন রাদারফোর্ড মডেল দিছিল তখন রাদারফোর্ড মডেল দেওয়ার পর বলতেছে ও রাদারফোর্ড বস, ওর থেকে বেশি কেউ পরমাণুকে বুঝেই না মনে হয় মানুষ, তাই না? এরপর বোর যখন আসছে রাদারফোর্ড তো কিছুই পারে না, রাদারফোর্ডের সব ভুল বোর ধরে ফেলছে, বোরের পরে এরপরে আবার অন্য বিজ্ঞানের এসে বোরের ভুল ধরছে, কন্টিনিউয়াসলি ভুল ধরতে আছে, এখনো পর্যন্ত পরমাণু সময় কেউ 100% আইডিয়া দিতে পারে নাই, পারবেও না। তো এই কথাটা তুমি এখানে চিন্তা করো, তোমার বইয়ে ক্লাস 9 স্ট্যান্ডার্ড অনুসারে সেকেন্ডটাকে আনসার ধরছে, কিন্তু এটা কিন্তু কি না, ফুলি কারেক্ট আনসার না। স্মার্ট আনসার কিন্তু এটাই, কারণ এটাতে তুমি কোনো ফল্ট খুঁজে পাবা না, কিন্তু এটা ফল্ট খুঁজে পাবা। এখন হচ্ছে পরীক্ষা কি করবা, পরীক্ষা তুমি প্রথমটাই আনসার ধরবা, যদি এমসিকিউ থাকে অপশন এটা থাকে তাহলে এটা থাকে, সমস্যা নাই। কিন্তু পরীক্ষায় তুমি সেকেন্ডটা লিখতে চাইও না, বইয়ের ভুল কখনো তোমার টিচার মেনে নিবে না, যে হচ্ছে কি বইয়ে ভুল আছে তাই আমি ভুলটা আনসার লিখলাম, ঠিক আছে? তুমি সেফ থাকবা, ফার্স্টটা লিখলে কেউ কাটতে পারবে না, সেকেন্ডটা লিখলে কাটার চান্স থেকে যায়, যদিও বইয়ের আনসার সেকেন্ডটা। তো কারণ বুঝছো তো, যে পজিটিভ মান যাচ্ছে না, নেগেটিভ মান যাচ্ছে, এই জন্য এটা কোনো ইউনিক আনসার হচ্ছে না। যদিও শুধুমাত্র এই তিনটা উপাদান নিয়ে চিন্তা করলে এটা সঠিক হয়ে যাচ্ছে, কিন্তু তুমি শুধু তিনটা উপাদান নিয়ে চিন্তা কেন করবা? তোমাকে সেট গঠন পদ্ধতি মানে হচ্ছে শুধু ওই উপাদানগুলো এখানে থাকতে পারবে, অন্য কোনো উপাদান থাকতে পারবে না। তো তোমার এখানে তো -7 -8 থাকতেছে, আমার কথা বুঝতে পারছো? -7 -8 যখন থাকতে পারতেছে তাহলে এটা কি ইউনিক হইলো? সেট গঠনটা হইলো না, ইউনিক হইতেই হবে মাস্ট। আচ্ছা, এই জন্য শুধু প্রথমটাকে আনসার, যদিও বইয়ের উত্তরে এটা দেওয়া আছে। আচ্ছা, কথা বোঝা গেছে না? আচ্ছা, বুঝাই গেলে আমরা আগাইতে থাকি। 2.1 খুবই সহজ চ্যাপ্টার, তোমরা ম্যাক্সিমাম জিনিসপাতি জানো, তাই আমার এখানে পড়াইতে বেশি সময় লাগবে না আমি জানি। ইউনিয়ন সেট সম্পর্কে জানো না তোমরা? ইউনিয়ন সেট, ইন্টারসেকশন সেট জানো কি না? ইউনিয়ন কিরকম, এরকম না, আর ইন্টারসেকশন কিন্তু এরকম। সার্বিক সেট সম্পর্কে তো জানো, ইউনিভার্সাল সেট। নর্মালি ইউনিভার্সাল সেটকে বইয়ের মধ্যে ইউ দিয়ে লেখা হয়, তাই কি না? ইউ দিয়ে লেখা হয়। এখন ইউ সেটের মধ্যে কিন্তু কি সবগুলো উপাদান ঢুকে থাকে না, মানে এখানে ভিতরে কিন্তু কি একদম সব উপাদান থাকে না, সব উপাদান নাকি এরকম সব বাংলা লেখা থাকে, সব না বাংলা সব লেখা থাকে না, মানে সব উপাদান ভিতরের মধ্যে থাকে আর কি। যাই হোক, এখন আমরা ওইরকম একটা সিম্পল ম্যাথ করি। তোমাদের বই যদি থাকে 4 নাম্বার ম্যাথটা নিবা, 4-এর মধ্যে একদম 4, সবচেয়ে বড়টা একটা করলে বাকিগুলো তোমরা এমনি পারবা। 4-এর 4 নাম্বার ম্যাথটা এখন করবো। চারের 4 নাম্বার নাকি? প্রশ্নে কি বলা আছে? বলা আছে ইউ এর ভ্যালু দেওয়া আছে 1 থেকে 7, আমি লিখতেছি ইউ 1 2
ইউনিয়ন দেওয়া আছে 4 5 6 7, এরপর এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সি দেওয়া আছে। আমাদের টার্গেট হচ্ছে আজকে 2.1 পুরোটা কমপ্লিট করা। দেখি তোমরা আমার সাথে আগাইতে পারো কিনা। 2 4 6, সি হচ্ছে 3 থেকে 7 পর্যন্ত। প্রবলেম কি? আচ্ছা, এটা হচ্ছে সি এর মান দেওয়া আছে প্রশ্নে। এখান থেকে আমাকে ডি নাম্বারটা করতে হবে। দেখি তোমরা আমার আগে করে ফেলো, যেহেতু তোমরা এটা পারো। আমি করতেছি। এই এত গুনগুন করে কথা বলি না, তোমরা বেশি কথা বলো। লাস্ট দুই বেঞ্চ। এ ইন্টার বি ইউনিয়ন সি, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে? দেখো, আমি এখন যে কাজটা করছি এই কাজটা আমার পরীক্ষা করবো না। কেন করবো না? ইউনিয়ন আর ইন্টার দুইটার সাথে দেখে ফেললে একটা কনফিউশন ক্রিয়েট হয়, তুমি কোনটাকে আগে করবা। আমি তো প্রশ্ন জানি, ব্র্যাকেট দেখতেছি, সেজন্য তুমি হিসাবে চিন্তা করতে পারো প্রথমটা আগে করবো, কিন্তু লিখার সময় অবশ্যই এটা করবো না। কীভাবে করবা? আগে এ ইন্টার বিটা বের করে ফেলবা, তারপর লেফট হ্যান্ড সাইডে গিয়ে মান বসাবা। কেন? যাতে তোমার একসাথে কি না হয়, কলিশন না হয়, একসাথে তিনটা হয়ে যাবে, তখন একটা কনফিউশন ক্রিয়েট হবে কোনটাকে আগে করবো। তুমি তো বুঝতেছো আগের লাইন দেখে, কিন্তু তোমাকে এমনভাবে খাতায় উপস্থাপন করতে হবে যেন টিচার বুঝতে পারে যে তুমি যেটা করছো এটা ঠিক আছে কিনা। থার্ড ব্র্যাকেট কি দিবা? এখানের মধ্যে থার্ড ব্র্যাকেট দিবা? তুমি থার্ড ব্র্যাকেট দেওয়ার চিন্তা করছো, আগে সেকেন্ড ব্র্যাকেট আছে তাই, জানা কি? না, দরকার নাই, আমি কোনো রিস্ক নিব না। যদি তুমি করো ভুল নাই, কিন্তু নিয়ম নাই। করলে ভুল নাই, কিন্তু নিয়ম নাই। তো আমি যেটা নিয়মের বাইরে সেটা সাধারণত করতে চাইবো না, কারণ এখনো 9-10-এ পড়ি, এখনো আমরা বাচ্চা নাকি, বাচ্চাদের মতো করতে হবে। আচ্ছা, তাহলে 1 3 5 আর 2 4 6 এই দুইটার মধ্যে কমন কে কে আছে? কেউই আছে? কেউই নাই, তার কি ফাঁকা সেট? ফাঁকা সেট। ফাঁকা সেটের সাথে ইউনিয়ন করলে 3 4 5 6 7, হ্যাঁ, তাহলে এই জিনিসটাই থাকবে 3 4 5 6 7। সেম ভাবে তোমরা রাইট হ্যান্ড সাইডটা করে ফেলো। রাইট হ্যান্ড সাইডে তোমরা একবার এ ইউনিয়ন সি বের করবা, একবার বি ইউনিয়ন সি বের করবা, আলাদা আলাদা করে। এরপর মাঝখানে ইন্টারসেকশন দিবা। করো, রাইট হ্যান্ড সাইডটা করে ফেলো। তোমার কি আনসার কি সেম আসছে? গুড, ভেরি গুড। একইভাবে রাইট হ্যান্ড সাইড করো। দুইটা পার্ট আছে রাইট হ্যান্ড সাইডে, আর মাঝখানে ইন্টারসেকশন আছে, তো দুইটা পার্টকে আলাদা আলাদা করে করবা। এখানে একটা আসবে ইন্টারসেকশন, এখানে একটা আসবে, আনসার ফাইনালি এটার মতোই চলে আসবে। এটার মধ্যে আনসার আসছে কিনা রাইট হ্যান্ড সাইডে একটু দেখো।
রাইট হ্যান্ড সাইডে 3 থেকে 7 পর্যন্ত সবার আসছে আসছে, তার মানে তুমি বুঝে গেছো, পারছো। আচ্ছা, ম্যাথগুলো অনেক সহজ, যেগুলো করে ফেলছো এই জন্য। 5 নাম্বার করবো। পাঁচের কত করব? 5 তো কত নাই, 5 তো একটাই, তাহলে 5 করো। আচ্ছা, এখানে যেটা দেওয়া আছে পি অফ কিউ পি অফ আর, এটা সম্পর্কে তোমরা পড়ে ফেলছো অলরেডি। পি মানে পাওয়ার, পাওয়ার সেট, তাহলে পাওয়ার সেট অফ কিউ আর পাওয়ার সেট অফ আর বের করতে হবে, তাই না? খুবই সহজ, দেখি করো একবার। পি অফ কিউ আর পি অফ আর বের করতে বলছে, তাহলে কিউ দেওয়া আছে কত? এক্স ওয়াই, তাহলে পি অফ কিউ। তোমরা সেট কি এইটা পড়ছিলা? এইটা ছিল। তাহলে পি অফ কিউ কিভাবে করবা? সেকেন্ড ব্র্যাকেট একটা বড় দেখে দিবা, এবার আবার এক্স ওয়াই, এবার এক্স ওয়াই। সবার কি এটা আসছে? আসছে আসলে? আচ্ছা, কয়টা উপাদান পি অফ কিউতে? 4টা উপাদান। এটাও তোমরা পড়ে ফেলছো নাকি? উপাদান কয়টা? 2টা। আর পাওয়ার সেটে আসবে 4টা, তাহলে 2 টু দি পাওয়ার n সূত্রকে মেনে চলে, এটাও পড়ছো না তোমরা? তাহলে এখানে কি 2 স্কোয়ার ইকুয়াল টু 4 আসতেছে। n এর ভ্যালু, n মানে কি যতটা উপাদান ঠিক তত, তাই না? এটাও তোমরা জানো। তাহলে n মানে হচ্ছে উপাদান সংখ্যা। তোমরা পি অফ আরটাও করে ফেলো বই যদি থাকে। তাহলে পি অফ আর এ কয়টা উপাদান আসছে? 8টা আসছে, তাহলে 2 কিউব না? 8 মানে হচ্ছে 2 কিউব। ওকে, তাহলে n এর মান 3, তাই 8টা উপাদান আসছে। 6 নাম্বার, আর কি করার দরকার আছে দেখো তো, বই বই যাদের আছে। সেম কাহিনী, আগে সি বের করে নিবা এ ইউনিয়ন বি করে, তাই না? এরপর সিতে তোমার উপাদান আসবে কয়টা? 3টা উপাদান আসবে, কারণ এ বি আর এ বি সি এর ইউনিয়ন হবে শুধু এ বি সি। এই 3টাকে তুমি যখন পি অফ সি বের করবা 8টা উপাদান আসবে, তাহলে 2 কিউব। তাহলে 3টা উপাদান হলে 8টা আসে পাওয়ার সেটের উপাদান, তাহলে তুমি বলতে পারতেছো 2 টু দি পাওয়ার n কে মেনে চলতেছে, চলতেছে না? এটা কিন্তু সৃজনশীলের গ নাম্বারে চলে আসে, খ বা গতে। খুবই সহজ একটা প্রশ্ন নাকি? আচ্ছা, 7-এর 2 নাম্বারটা করবো এখন। 7-এর 2, 7-এর 2 নাম্বারটা বলছে ax মাইনাস cy কমা a স্কোয়ার মাইনাস c স্কোয়ার ইকুয়ালস টু 0 কমা ay মাইনাস cx। কি করতে হবে এখান থেকে? x y এর মান নির্ণয় করতে হবে। আচ্ছা, এই জিনিসটা সম্পর্কে আইডিয়া আছে? এটা কি বলে? ক্রমজোড় বলে। কি বলে? ক্রমজোড়। ক্রমজোড়ের মানে কি? যেখানে x আর y দুটো উপাদান থাকবে। যদি তোমার এরকম 2টা ক্রমজোড় বা কোনো একটা ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে এমন উপাদান 2টা নিয়ে কোনো একটা সেট, এটা কি সেট? না, এটা সেট না, কিন্তু সেট বললে ভুল হবে। এই 2টা উপাদান নিয়ে কি হয়েছে এখানে? ক্রমজোড় হয়েছে। কি হয়েছে? ক্রমজোড়। ক্রমজোড়কে কোন ব্র্যাকেটে লেখা হয়? ফার্স্ট ব্র্যাকেটে লেখা হয়। যদি 2টা ক্রমজোড় সমান বলে, প্রথম উপাদান সমান প্রথম উপাদান, সেকেন্ড উপাদান সমান সেকেন্ড উপাদান ধরে করতে হবে। তাহলে কি লেখা যায়? ax মাইনাস cy ইকুয়াল টু 0। আর এদিকে লেখা যায় কি? a স্কোয়ার মাইনাস c স্কোয়ার ইকুয়াল টু ay মাইনাস cx। এখান থেকে তুমি লিখতে পারো ax ইকুয়াল টু cy। এখানে লিখতে পারতেছি আমি a প্লাস c ইন্টু a মাইনাস c, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা করে। আর এখানে কিছু করা যায়? এখান থেকে কি করাবে এখন বলো? x এর মান বের করবা। x এর মান বের করলে কত হয়? তাহলে এটা কোথায় বসাবা? এখানে বসাবা। তাহলে আমাদের কি এটা করা দরকার ছিল?
এখান থেকে তো কোনো কিছু বাদ যাচ্ছে না, তাহলে এটা না করলেও চলতো। এখন কি করা যায়, এদিকে মান বসে দিব কত, x এর মান ay মাইনাস সি ইন্টু সি ওয়াই বাই এ, ঠিক আছে? তাহলে সবগুলো y হয়ে গেছে না, সবগুলো y হয়ে গেছে। সলভ করো, এটা a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার থাক, এটা কি হয় ay মাইনাস সি স্কোয়ার ওয়াই বাই এ, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, লসাগু করো, এখানে a, এখানে এ স্কোয়ার ওয়াই মাইনাস সি স্কোয়ার ওয়াই, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এবার কিন্তু কমন যায়, এখান থেকে তুমি কি কমন নিতে পারো, ওয়াই কমন নিতে পারো, তাহলে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আসবে, সি স্কোয়ার ডিভাইডেড বাই এ, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কি যাবে, কাটা যাবে, তাহলে থাকবে কি 1 ইকুয়ালস টু ওয়াই বাই এ, ওয়াই ইকুয়ালস টু এ আসবে, এ ওয়াই ইকুয়ালস টু এটা এখানে বসাই দাও, তাহলে এক্স ইকুয়াল টু কি আসতেছে, সি আসতেছে। এখানে না ভাঙলেও চলতো, আমি ভাবছি এখানে কমন নিয়ে হয়তো বাদ যাবে, বাদ যাচ্ছে না যেহেতু, এখানে তুমি সূত্রে ভাঙার দরকার নাই, এই লাইন থেকে চাইলে এই লাইনে ইউজ করতে পারবা। তুলে ফেলো, তাহলে আমি তুমি আনসারটা কিভাবে লিখবা, এক্স কমা ওয়াই ইকুয়ালস টু সি কমা এ, এভাবে করে আনসার লিখবা, ক্রোমোজোরের সেট বা ক্রোমোজোর, ক্রোমোজোরের সেট না, ক্রোমোজোরের সেট হবে যখন সেকেন্ড ব্র্যাকেটে থাকবে, ক্রোমোজোর। বুঝে গেছে, তুলে ফেলছো, যারা করার করে ফেলছো, করতেছো যারা, কারো বাকি তো নাই। করে ফেলে তোমরা যাদের বই আছে 8-এর গ নাম্বারটা দেখতে পারো, 8-এর 3 নাম্বারটা, আটের 3 নাম্বারটা দেখতে পারো। 8-এর 3-এ কি বলছে, 8-এর 3-এ বলছে হচ্ছে পি কিউ আর দেওয়া আছে, পি ইউনিয়ন কিউ গুণ আর বা ক্রস আর দেওয়া আছে, তাহলে 8-এর গ পি কত 3, 5, 7, আর দেওয়া আছে পি বাদ কিউ। আচ্ছা, পি বাদ কিউ কিভাবে বের করো জানো তো, তাহলে পি হচ্ছে 3, 5, 7 আর কিউ হচ্ছে 5,7, তাহলে শুধু কি থাকবে, শুধু 3 থাকবে। আচ্ছা, বাদ দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, যদি কখনো এমন থাকে যে প্রথমে আছে 3, 6, 9 আর এখান থেকে বাদ দিতে বলছে হচ্ছে মনে করো 4, 2, 6, 9, তাহলে এটার আনসার কি হবে, কি বলতে পারবা? হুম, 6 এর আনসার হবে, আবার দেখো 3 হবে শুধু আনসার, শুধু 3 হবে, শুধু 3 হবে। তোমার এখানে যে 4, 2 আছে ও তো এখানে নাই, আমি বাদ কেমনে দিব, তাই না? হ্যাঁ, তাহলে এই কনফিউশন যাতে পরীক্ষা না হয়, যদি এখানে এক্সট্রা কোনো উপাদান থাকে তাহলে ওটা কেয়ার করারই দরকার নাই, শুধু যা আছে তাই বাদ দিবা, ঠিক আছে? ওকে, তাহলে এখানে আমরা যেটা করতেছিলাম, এটার আনসার কত, এটার আনসার আসছে 3 আসছে আনসার, আর এর ভ্যালু এখন আর বের করে ফেলছি, এবার এটা আলাদা পার্ট, এখানে আর বের করে ফেলছি, এবার আমাকে বলছে কি কি করতে, পি ইউনিয়ন কিউ করতে, তাহলে পি ইউনিয়ন কিউ কি হবে, পি আর কিউ ইউনিয়ন করবো, যে কেউ জানে 3, 5, 7 হবে, 3, 5, 7 হবে। আচ্ছা, এরপর আমাকে বলছে পি ইউনিয়ন কিউ কে আর দিয়ে মাল্টিপ্লাই করতে,
এটা তো তোমরা পারো, হায়ার ম্যাথে করছো নাকি? কিভাবে করছো বলো? 357 কে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। করে ফেলছো কে কে? প্রথমটা, তারপর সেকেন্ডটা প্রথমটা, তারপর থার্ডটা প্রথমটা, এভাবে করছো? আচ্ছা, তাহলে উপাদান কয়টা আসছে? 3টে উপাদান আসছে। এই সবাইকে 3টে উপাদান আসছে। আচ্ছা, তাহলে কিভাবে লিখছো? কে কে পারছো? তো তোমার এখানে ব্র্যাকেট কই? গুণ করছো কোন ব্র্যাকেটে দিছো তোমরা এটা? তো গুণ করার সময় তোমরা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছ কারা? যারা সেকেন্ড ব্র্যাকেট দিছো তারা তো হচ্ছে সেট বানাই ফেলছো। আর আমরা গুণ করলে আমরা কি পাই? ক্রমজোড় পাই। গুণ করলে কি পাই? ক্রমজোড় পাই। গুণ করলে কি আমরা কোনো সেট পাই? তাহলে ব্যাপারটা হবে কি, সেকেন্ড ব্র্যাকেট থাকবে। কি থাকবে? সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে 3,3, 5,3, 7,3, এবার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, এই গুণটা যদি এমন হতো, এই 3টা আগে 357 পরে, সেম আনসার আসতো? আসতো না, উপাদানগুলো ইন্টারচেঞ্জ হয়ে যেত। কিন্তু সেম আনসার কখনো আসবে না। তাহলে তুমি মনে রাখবা পি ক্রস আর 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 ক্রস পি দুইটা কি সেম? সেম না, এটা মাথায় রাখতে হবে। তাহলে তোমার যদি আগে পি থাকে পরে আর থাকে, তাহলে পি এর উপাদান আর এর উপাদান থাকবে। আর আগে আর পরে পি থাকলে আগে আর এর উপাদান পরে পি এর উপাদান থাকবে। কথা বুঝতে পারছো? তাহলে 3,3,5,3,7,3 যেমন হয়েছে ওটা হবে কত? 3,3,3,5,3,7, দুইটা কিন্তু ইকুয়াল না। এই জিনিসটা তোমরা হচ্ছে ভেক্টরেও পড়বা। তোমরা কি ভেক্টর পড়ছো ফিজিক্সে? না, পড়ো নাই। যখন পড়বে তখন দেখবা যে ভেক্টরের দুইটা গুণফল আছে, একটা হচ্ছে ক্রস গুণন, একটা ডট গুণন। পড়ো নাই তো? হ্যাঁ, এখন কেন পড়বা? এটা পড়ো নাই। তো ওখানে দেখবা যে ক্রস গুণন কখনো কি করা যায় না, বিপরীতকরণটা সমান করা যায় না। মানে ডট গুণন মানে হচ্ছে জাস্ট কি পি ডট আর, এটাকে তুমি আর ডট পি লিখতে পারবা, কিন্তু পি ক্রস আর কে তোমার আর ক্রস পি লেখা যাবে না, আগে একটা মাইনাস দিতে হয়। এই জিনিসটা ফিজিক্সের পড়া, জাস্ট এখানে একটা জিনিস মিলে গেছে তাই বললাম আর কি। যেহেতু সেটের ক্ষেত্রেও তুমি যদি গুণ করো তাহলে তুমি বিপরীত করলেও সমান লিখতে পারবে না। ঠিক আছে? আচ্ছা, এবার আমাকে বলো উপাদান কয়টা আসছে? 3টে উপাদান আসছে, তাই না? যাদের বই আছে তারা একদম লাস্টে মিলে দেখো 8 গ তোমাদের সাথে আনসার মিলছে কিনা। মিললে যাদের মিলছে তারা এখন 9 করবা। বইয়ের লাস্ট পেজের সাথে আনসার মিলে দেখো, যে আনসার মিলে তারা 9 করবা। আচ্ছা, 9 নাম্বার। 9 কি বলছে? 35 আর 45-এর গুণনীয়কের সেট হবে। গুণনীয়ক করতে পারো তোমরা? মনে আছে গুণনীয়ক কেমনে করে? বলো, গুণনীয়ক কেমনে করে? হিসেবে বিভাজ্য হয়। আর গুণিতক মানে গুণের নাম মাথা পড়ছো না ছোটবেলায়, এগুলো হচ্ছে গুণিতক। কিন্তু গুণনীয়ক মানে কোনগুলা? যে সকল সংখ্যা দ্বারা ভাগ যায়। আমি যখন বললাম 35কে তুমি লিখতে পারো 1 ইন্টু 35, 2 ইন্টু লেখা যাবে, 3 ইন্টু, 5 ইন্টু, 5 ইন্টু কত? 5 ইন্টু 7। আর যাবে? তুমি কেমনে বুঝবে এরপর আর যাবে না সেটা? কারণ তোমার সাথে যেটা গুণ অবস্থায় আছে এটার মাঝখানে আর কোনো সংখ্যা আছে কিনা এটা দেখে তুমি বুঝবা। মানে আমি তোমাকে বললাম যে তুমি 5 করার পর তুমি আর কদ্দূর যাবা? 6 তো যাবে না, কিন্তু 7-এ যখন যাচ্ছ দেখতেছো 7 একবার চলে আসছে, তার মানে ওখানে স্টপ। এরপর আর গুণনীয়ক বের করতে হবে না, মানে রাউন্ড করে যাবে। তাহলে তোমার গুণনীয়কগুলো কি কি বলা যাবে? 1, 5, 7, 35, এটা না গুণনীয়কগুলো? তাহলে এই গুণনীয়কের সেটগুলো কি হবে? আমি যদি এ দিয়ে লিখি তাহলে এমন হবে না?
সেম ভাবে তুমি বি দিয়ে হচ্ছে 45-এরটা লিখবা, কি কি হবে 1 3 তারপর 5 9 হবে, তারপর 15 45। আচ্ছা এগুলাই। এখন এ আর বি ইউনিয়ন একবার করতে বলছে, ইন্টারসেকশন একবার করতে বলছে। ইউনিয়ন করব মানে সব নিয়ে আসবো 1 3 5 7 9 15 35 45, তাই না? আর ইন্টারসেকশন করলে শুধুমাত্র কমন গুলো নিয়ে আসবো। কমন কারা কারা আছে? কমন আছে শুধুমাত্র 1 5, আর কিছু আছে 1 5 না, আর কিছু কমন নেই। কই 3 কমন করে পেয়েছো তুমি? এখানে 3 আছে কই? ও 35-এর থেকে 3 ধার নিছো, 3 আছে না? আচ্ছা 3 নেওয়া যাবে নাকি? না। আচ্ছা তাহলে শুধুমাত্র 1 আর 5 কি হবে? ইন্টারসেকশনের আনসার হবে। কথা বুঝে গেছে? আচ্ছা তাহলে এটা তো সহজ আছে। 10 নাম্বার প্রশ্ন পড়ো, 10 নাম্বার প্রশ্ন পড়ো তোমরা, 10 নাম্বার প্রশ্ন পড়ো। যে সকল স্বাভাবিক সংখ্যা ধারা, 300 স্বাভাবিক সংখ্যা কোনগুলোকে বলে বলতে পারবা? যেগুলো 1 থেকে শুরু হয়, তাই না? আর পূর্ণ সংখ্যা বলা হয় প্লাস মাইনাস শূন্য, আর বাস্তব সংখ্যা বলা হয় পৃথিবীর সব সংখ্যা। এটা দশমিক, রুট, যা মন চায় সব হইতে পারে, ঠিক আছে? আচ্ছা স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, এদের সেট নির্ণয় করো। কিছু ঢুকছে মাথায়? কি ঢুকছে? ক্লাসে এটা ছিল, এই ম্যাথে এটা ছিল না? আচ্ছা দেখো তোমরা পড়ছো না ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, পড়ছো না? তো ভাগশেষ জিনিসটা কি? যখন তুমি কোনো একটা সংখ্যাকে ভাগ করবা, মনে করো তুমি একটা সংখ্যাকে হচ্ছে 5 দিয়ে ভাগ করতেছো, সংখ্যাটা মনে করো 27, তাহলে ভাগ করলে কত হবে? 5 5 25, আর এদিকে 2 2 ভাগশেষ। তুমি আমাকে বলো এই ভাগশেষটা যদি তুমি 27 থেকে বিয়োগ করে দিতা, তাহলে নিঃশেষে বিভাজ্য আসতো না? মানে তোমার বিয়োগ করে দেওয়ার পর কিন্তু 25 আসতো, তাহলে 5 5 25 শূন্য, নিঃশেষে বিভাজ্য, আর ভাগশেষটা তখন কিন্তু শূন্য হয়ে যেত। এখানে তুমি সেম জিনিসটা চিন্তা করবা। তোমাকে কি কি সংখ্যা দিচ্ছে? একটা দিচ্ছে 346, একটা দিচ্ছে কত? এটা কত? 556। আচ্ছা তাহলে একটা যদি 556 দেয়, এই দুইটা সংখ্যাকে তুমি হচ্ছে ভাগ করছো, কত দিয়ে ভাগ করছো বলে নাই, এমন কিছু সংখ্যা দিয়ে ভাগ করছো যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করার পরে প্রত্যেকবার কি বলতেছে? 31 অবশিষ্ট। আচ্ছা 31 অবশিষ্ট কথাটার মানে কি তুমি চিন্তা করো। এখানে চিন্তা করো, এখানে 2 অবশিষ্ট ছিল, তুমি 2টা যখন বিয়োগ করে দিছো তখন ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়ে গেছে। এখন তোমার 31 অবশিষ্ট মানে তুমি যখন 31 সংখ্যাটা এদের থেকে বিয়োগ করে দিবা, ওই যে সংখ্যাটা বাকি থাকবে ওটা নিঃশেষে বিভাজ্য হবে। এই কথাটা বুঝো নাকি? হাত তুলো। বলতেছি আমি এবার, বলো বুঝো নাকি? এখন এই মধ্যে যে কথাটা বলছি বুঝছো? এই সংখ্যাটা থেকে তুমি যখন 2 বিয়োগ করেছো 25 হয়ে গেছে না? তখন নিঃশেষে বিভাজ্য, কোনো ভাগশেষ আছে? নাই। সেম ভাবে এই দুটো সংখ্যা থেকে তুমি যদি 31 অবশিষ্ট যেটা আছে এটা বিয়োগ করে দাও, যে সংখ্যা দুটো থাকবে কত থাকবে? 31 বিয়োগ করে দাও কত থাকবে বলো? 315 থাকবে। আর এটা কত থাকবে? 525 থাকবে। এই দুইটা সংখ্যা নিঃশেষে বিভাজ্য হবে না? এখন যেই সমস্ত সংখ্যাগুলো দিয়ে ভাগ করার কারণে 31 অবশিষ্ট আসছে, ওই সমস্ত সংখ্যাগুলো দিয়ে এখন ভাগ করলে আর 31 অবশিষ্ট আসবে? আসবে না, কারণ আমি 31 বিয়োগ করে দিয়েছি। সেম ভাবে যেখানে 2 বিয়োগ করে দিয়েছিলাম। এখন আমার কষ্ট হতে পারে, আমি তো জানতাম এখানে 5 দিয়ে ভাগ করবো, কিন্তু এখানে তো জানি না কত দিয়ে ভাগ করবো, তাই না? তুমি এখানে 5 দিয়ে ভাগ করছো, 5 এটা 25 একটা গুণনীয়ক না? সেম ভাবে এখানে এই সংখ্যাগুলো গুণনীয়ক দিয়ে ভাগ করলে তো নিঃশেষে বিভাজ্য আসবে। কথা বোঝা নাই? তার মানে আমি এখানে গুণনীয়ক দিয়ে ভাগ করতাম, এখানেও ভাগ করতাম, কিন্তু ভাগ করলে 31 অবশিষ্ট আসতেছে যে এই সমস্ত স্বাভাবিক সংখ্যাগুলো আছে। এই জন্য আমি 31 বিয়োগ করে দেওয়ার পরে যে সংখ্যা দুটো আসছে, ওই সংখ্যা দুটোর গুণনীয়ক বের করব। ওই গুণনীয়ক দিয়ে এগুলো যদি ভাগ করি তাহলে নিঃশেষে বিভাজ্য আসবে। ওই গুণনীয়ক দিয়ে যদি ভাগ করি কি আসবে? নিঃশেষে বিভাজ্য আসবে। বিষয়টা বোঝা গেছে কিনা? এমনিতে তো মুখস্থ করতে পারো যে 31 অবশিষ্ট বললে 31 বিয়োগ করে দিব, বিয়োগ করে ভাগ গুণনীয়ক বের করে দিব, কিন্তু কেন করছি বিষয়টা বোঝা গেছে কিনা? যাতে অবশিষ্টটা বাদ দিয়ে ফেলি, বাদ দিয়ে ফেলার পর যে সংখ্যা আসবে সেটা নিঃশেষে বিভাজ্য হয়। এই জন্যই আমি কি করি? বিয়োগ করে গুণনীয়ক বের করি। ঠিক আছে না? আচ্ছা তাহলে এখন এই দুটো সংখ্যার গুণনীয়ক বের করো।
315 525, ক্যালকুলেটরে হেল্প নিতে পারো, সমস্যা নেই। 315, এটাকে প্রথমে তুমি 1 ইন্টু 315 লিখতে পারো। 3 ইন্টু লেখা যায় 105, 5 দিয়ে যাবে মনে হয়, 5 দিয়ে 63, তারপর 7 দিয়ে যায়, 7 দিয়ে 45, তারপর 15 দিয়ে ডিরেক্ট, 15 দিয়ে 21, আর যাবে 9 দিয়ে যাবে, 9 দিয়ে কত 35, তারপর 11 দিয়ে যায়, 12 দিয়ে তো যাবে না, 13 দিয়ে যায়, 14 15, 15 দিয়ে যাচ্ছে, 17 দিয়ে যায়, তাই না, 19 21, তাহলে 21-এ চলে আসছি, স্টপ, কারণ আমার 21-এর পরে বাকিগুলো তো রিপিট করতেছে। ওকে, এনাফ। এবার আমি যাবো কততে, 525, 1 দিয়ে যাবে ভাগ করা, তারপর 3 দিয়ে ভাগ যাচ্ছে, 3 দিয়ে ভাগ যাওয়া তো কিছু শর্টকাট হয়ে গেছে, তো সবাই জানো, 5 2 7, 7 5 12, তার 12-কে 3 দিয়ে ভাগ করা যায়, নিচে বিভাজে, তাই ভাগ করা যাবে 75, আর 5 দিয়ে ভাগ করা যাবে কিনা তো দেখেই বুঝতেছি লাস্টে 5 আছে, তাহলে কত হয় 5 দিয়ে, এই 5 দিয়ে 75 হয় কেমন, 3 দিয়ে 75 হয় কেমন, 175 বলছো, আচ্ছা আমি 75 শুনছি, 175, তারপর 5 দিয়ে 105, তারপর 7 দিয়ে 75, আচ্ছা 9 দিয়ে, 11 দিয়ে, 13, 15, 15 দিয়ে 35, তারপর 17, আমি বেজো দিয়ে কেন করতেছি বুঝতেছো তোমরা, আমি বেজো সংখ্যা আসতে, 17, 29, 19-এ যাচ্ছে না, 21, 21 ইন্টু 25, এবার লাস্ট আরেকটা ট্রাই করবো, সেটা হচ্ছে 23, 23 দিয়ে যাচ্ছে, যাচ্ছে না, তাহলে 25 তো রিপিট করতেছে, তাহলে এখানে স্টপ যাব। তাহলে আমরা এখন কি পেয়ে গেছি, সবগুলা গুণনীয় পেয়ে গেছি, 1 3 5 7 করে আবার দিক দিয়ে ঘুরে দিক দিয়ে যাবা, মানে একটা ইউ শেপের মতো উপর দিয়ে যাবা, আবার ইউ শেপের মতো যাবা। এখন গুণনীয় সব পাওয়ার পর আমাকে বলতেছে এদের সেট নির্ণয় করো। আচ্ছা, আমাকে কিন্তু একটা শর্ত দিয়ে দিছে, বলছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা ভাগ করলে, এখন এতগুলো সংখ্যা আমি কেন বুঝবো কোন সকল স্বাভাবিক সংখ্যা, অবশ্যই এদের মধ্যে যেগুলো কমন আছে শুধুমাত্র ওগুলোই নেওয়া যাবে। আমি যদি একদম মনে করো ইউনিয়ন করে সব নিয়ে ফেলছি, এখন ধরো এখানে 7 আছে, আছে এখানে, এখানে 9 আছে, এখানে 9 আছে, নাই, কিন্তু 9 দিকে এখানে ভাগ যাবে, যাবে না, তাহলে আমাকে যে বলছে যে সকল স্বাভাবিক সংখ্যা দিয়ে 346 এবং 556-কে ভাগ করলে, তার মানে অবশ্যই ওই স্বাভাবিক সংখ্যা দিয়ে দুইটাকে ভাগ যেতে হবে। এখন আমি যদি সেটের মধ্যে 9-কে নিয়ে ফেলি, শুধু ওকে ভাগ যাচ্ছে, ওকে তো ভাগ যাচ্ছে না, যাচ্ছে, যাচ্ছে না, তাহলে ওদের দুইজনের মধ্যে যারা কমন শুধু তাদেরকে নিতে পারবো, সবাইকে নিতে পারবো, পারবো না, এই জন্য ইন্টারসেকশন করতে হবে। বুঝা গেছে? ইন্টারসেকশন করার কারণ বুঝতে পারছো? তাহলে আমি কি করবো, জাস্ট তোমরা এ লিখে এটার সেট লিখে ফেলবা, বি লিখে এটার সেট লিখে ফেলবা, এরপর লিখবা যে সকল সংখ্যা দ্বারা ভাগ যায় তাদের সেট এ ইন্টারসেকশন বি। হ্যাঁ, এটা লিখতে পারো যে কি এ ও বি এর সাধারণ গুণনীয়কগুলো হলো, এভাবে লিখে ফেলতে পারো। বিষয়টা কিরকম হবে, তাহলে এ ইন্টারসেকশন বি করবা, আর বাংলা কথা কিছু লিখবা, একেবারে পুরো খালি রাখা দিবা না, মানে এ ও বি এর সাধারণ গুণনীয়কগুলো হলো, বা হচ্ছে, হ্যাঁ লিখে দাও তো ভালো, নাহলে তো স্যার কনফিউজ হয়ে যাবে, তুমি এই কোনটা করছো কোনটা করছো। তুমি চাইলে কিভাবে লিখতে পারো, এ এর সাধারণ গুণনীয়ক এবং বি এর সাধারণ গুণনীয়ক ধরি দিয়ে লিখতে পারো, ধরি এ 346-এর মানে 315-এর আর বি হলো 525-এর, এভাবে ধরে লিখতে পারো। আচ্ছা, এ ইন্টারসেকশন বি, তাহলে আনসারগুলো বলো তো, কমনগুলো একদম 1 3 5 7, তা আর আছে 15 21 35 105, আর আছে, আর নাই। আচ্ছা, এই সংখ্যাগুলো এখন আনসার শিটের সাথে মিলছে কিনা বইয়ের একদম লাস্ট পেজে চেক করো তো।
এবার বলো কেন মিলে নাই? তো আনসার বলার সময় সব বলছো কেন? আগে আনসার কি করতেছি আমরা? কি সমস্যা বলো তো? এটাই আনসার হয় নাই, কারণ কি? ওই 31 অবশিষ্টের কাহিনী। আচ্ছা, সমস্যা নেই। দেখো, এই ইন্টারসেকশন বি বের করছি আমরা, কিন্তু আমাকে বলছে 31 অবশিষ্ট থাকবে, তাহলে 31 থেকে বড় যেগুলো শুধুমাত্র ওগুলোই কি আনসার হবে। তাহলে কোনটা কোনটা হচ্ছে? 31 থেকে বড় এই দুইটা। 31 থেকে বড় গুণনীয় কি নেওয়া যাবে? কেন নেওয়া যাবে বুঝতেছো? কারণ 31-এর কমগুলো দিয়ে ভাগ করলে তো কোনোদিন তোমার হচ্ছে 31 অবশ্য থাকবে না। তুমি ভাগ শেষ কি কখনো ভাজক থেকে কম পাইছো, মানে বেশি পাইছো ইতিহাসে? ইম্পসিবল না? তুমি যদি 5 দিয়ে ধরো হচ্ছে 21-কে ভাগ করো, 4 5 20, তোমার 1 আসছে। তোমার কি এটা কখনো পসিবল যে তোমার হচ্ছে এখানে আনসারে হচ্ছে 6 আসবে? 6 থাকলে তুমি আরেকবার ভাগ করতে পারতা, পারতো না? এজন্য 31 থেকে বড়, এজন্য 31 থেকে বড় যারা আছে শুধুমাত্র তাদেরকে নিতে পারবা। কারা কারা আছে? 31 থেকে বড় আছে শুধুমাত্র 35 আর 105, এই দুইটাই বড় আছে। ঠিক আছে, তাহলে ইন্টারসেকশন করে আনসার রেখে দেওয়া যাবে না, ওই জন্যই আনসার চেক করতে বলছি, যাতে কি বুঝতে পারো যে এখানে কি গলদ আছে। তাহলে 35 আর 105 এই দুইটাই আনসার। ঠিক আছে, ওকে, এবার কিন্তু আনসার মিলবে। আচ্ছা, এরপর 11 নাম্বার ভ্যান চিত্র। ভ্যান চিত্র সম্পর্কে আইডিয়া পাইছো হায়ার ম্যাথে? ভ্যান চিত্র এটাই পাইছো, বিজ্ঞানী ভ্যান নাকি? আচ্ছা, জন ভ্যান। আচ্ছা, দেখো, আচ্ছা 11 নাম্বার বলছে কোন শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ফুটবল, 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে, দুটি খেলায় পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা 10 জন। কতজন শিক্ষার্থী দুটি খেলায় পছন্দ করে না তা ভ্যান চিত্রের সাথে দেখাও। প্রথমত আমাকে বলো, ভ্যান চিত্র ছাড়া কি তোমরা একটা ফর্মুলা পড়ছো কিনা হায়ার ম্যাথে বা এইটে? এইটে পড়ছো না ফর্মুলা পড়ছো? এখানে পড়ছো। আচ্ছা, কি ফর্মুলা পড়ছিলা? নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টার বি, এরকম পড়ছো না? এই ফর্মুলার মধ্যে কোনটা কি জানো তো নাকি? এখানে কি আমরা সেট বসাই দিই? না, নাম্বার অফ এ মানে কি ওই সেটের সংখ্যাটা বসাই শুধু, তাই না? না, আমার যদি সেট হয় 2 4 6, এখানে বসাবো শুধু 3 বসাবো, কারণ 2 4 6 মিলে কয়টা উপাদান? 3টা উপাদান। তাই নাম্বার অফ এ মানে এই সেটে কয়টা উপাদান আছে সেটা বসাবো, নাকি এই সেটের উপাদানগুলো বসাবো? উপাদান বসাবো না, শুধু সংখ্যা বসাবো। এই জন্য এন দিছে নাম্বার অফ এ, তাই না? এখানে নাম্বার অফ এ ইউনিয়ন বি মানে এ আর বি এর মধ্যে যা যা আছে সবগুলাই। এটা হচ্ছে শুধু এ শুধু বি, এ আর বি এর মধ্যে যা কমন আছে তা। এই সূত্র দিয়ে চাইলে এটা করতে পারতা, কিন্তু তোমাকে প্রশ্নের শর্ত দিয়ে দিছে ভ্যান চিত্রের মাধ্যমে দেখাতে হবে। তুমি মন চাইলে হচ্ছে প্রথমে নিজে রাফে করতে পারো, সমস্যা নেই, কিন্তু তোমাকে পরীক্ষায় দেখাতে হবে মেনি ভ্যান চিত্রটা। ঠিক আছে, প্রশ্নে যদি কোনো কিছু উল্লেখ না থাকে ডিরেক্ট সূত্র দিয়ে করতে পারো, অসুবিধা নাই। এখন আমরা ভ্যান চিত্র দিয়ে করবো। 30 জন শিক্ষার্থী। আচ্ছা, এই ফর্মুলা দিয়ে যদি চিন্তা করো তাহলে 30 জন শিক্ষার্থী মানে কোনটা? এত দাগ কেন? এখন আবার মুছা যাচ্ছে ছোট ছোট করে। আচ্ছা, এটা বড় আছে, দেখো এই ইউনিয়ন বি মানে হচ্ছে সবগুলো আসবে, তাই না? তাহলে তুমি প্রশ্ন অনুযায়ী চিন্তা করো তো, ইউনিয়ন বি কোনটা হওয়ার কথা? নাম্বার অফ ইউনিয়ন বি 30 জনটা না? 30 জনটা হওয়ার কথা ছিল। আর নাম্বার অফ এ হওয়ার কথা কত? 20 হওয়ার কথা। আর এটা 15 না? আর এটা কি হওয়ার কথা? দুটি খেলায় পছন্দ করে, পছন্দ করে এমন শিক্ষার্থী কত? 10 জন নাকি? এখন তুমি আমাকে বলো তোমার সূত্র যে আনসার মিলছে কিনা। পারো কোনটা 25? বাদ দাও, আঞ্জিরা বলে দেখো, তুমি যে চিন্তা করছো সেই চিন্তা অনুযায়ী আমাকে বলো যে এখানে কি তুমি যোগ করে কি সমান আসছে কিনা। কয়জন চলে আসছে? 45 জন। কেন 45 জন চলে আসছে? হুম, 10টা কিন্তু এ 20 আর 15 মাঝখানে আছে, ওই যেটা বলছে সেটাই। মানে তুমি নাম্বার অফ এ মানে বোঝাচ্ছে আসলে এ সেটের অন্তর্ভুক্ত যারা আছে একদম পৃথিবীর সবাই, বি সেটের অন্তর্ভুক্ত যারা আছে পৃথিবীর সবাই, এই ইন্টার বি মানে ওদের মধ্যে কমন। তাহলে আমাকে বলো, একটা ক্লাসে 20 জনের স্টুডেন্টের মধ্যে 10 জন বাংলা ইংলিশ দুইটাতে পাস করছে,
দুইটাতে পাস করছে 10 জন, কিন্তু 20 জনের 20 জনই বাংলায় পাস করছে, তাহলে বাকি 10 জন কিন্তু ইংলিশে ফেল করছে, ঠিক কিনা? এখন আমাকে বলো, আমি যদি বলি বাংলা ইংলিশ দুইটাতেই পাস করছে 10 জন এবং বাংলায় পাস করছে 20 জন, ইংলিশে পাস করছে 10 জন, তাহলে সব মিলে ক্লাসে স্টুডেন্ট আছে কয়জন? 40 জন। তাহলে বাকি 20 জনকে হাওয়া থেকে আসছে নাকি? না, মেইন কথা হচ্ছে ওই স্টুডেন্ট 20 জনই ছিল, ওই স্টুডেন্ট 20 জনের মধ্যে 10 জন ছিল কমন পাস, 10 জন ছিল ইংলিশে ফেল, আর বাকি 10 জন শুধু বাংলায় পাস। এই এ আর বি মানে হচ্ছে শুধু এ, বি মানে শুধু বি। এই শুধু শব্দটা খুবই ইম্পর্টেন্ট সেটের ক্ষেত্রে, তোমাদের বিভিন্ন সৃজনশীলে এই শুধু শব্দটা বারবার ইউজ হবে। শুধু থেকে একটা কথা মনে পড়ে গেছে, আমার একটা ব্যাচমেট ছিল মানে আমাদের কলেজে, সে হচ্ছে ক্লাস 6-এ আসছিল সম্ভবত, ট্রান্সফার হয়ে, অনেকে আসে না ট্রান্সফার হয়ে অন্য জায়গা থেকে আসে, বিভিন্ন গভর্নমেন্ট অফিসার বা গভর্নমেন্ট বিভিন্ন জব করলে ওদের ছেলে মেয়েরা হচ্ছে ট্রান্সফার হয়ে দেখা যায় ক্লাস 6-7 ঢুকে যায় আর কি স্কুলে। তো ওই ছেলেটার একটু ধরো অস্বাভাবিক ছিল, অস্বাভাবিক মানে আমাদের মতো স্বাভাবিক না, একটু অদ্ভুত বিহেভ করতো। তো তো তার স উচ্চারণটা একটু অদ্ভুত ছিল আর কি, সে স বলতো না, সে স বলতো। তো সে তাকে হচ্ছে সবাই বুঝাইতো, যেহেতু একটু অ্যাবনর্মাল হলে পোলাবে না, আরো বেশি তার সাথে অ্যাবনর্মাল বিহেভ করে, তো তাকে বুঝাইতো তাকে। তো সে স্যারকে, স্যার ও আমাকে শুধু শুধু মারছে। তো এটা নিয়ে ওর নাম হয়ে গেছে শুধু শুধু এখনো পর্যন্ত। কিছুদিন আগে হচ্ছে আমাদের স্কুলের ইফতার পার্টি ছিল, এই গতকাল না তার আগের দিন মনে হয় সম্ভবত, না? হ্যাঁ, তো ওখানেও সে আসছে, তো সবাই শুধু শুধু নিবিড় আসছে, তো তার নাম হচ্ছে নিবিড়, তো শুধু শুধু নিবিড় বলতেছে আর কি। আর যাই হোক এই শুধু শব্দটা হচ্ছে সেটের মধ্যে বারবার ইউজ হবে। এই নাম্বার অফ এ মানে হচ্ছে শুধু এ, আর এটা হচ্ছে কি শুধু বি। তো এ এর মধ্যে তুমি এ সবাইকে ইনক্লুড করতে পারবা না। মানে আমি যদি বলি যে 10 জন হচ্ছে কি এ আর বি এর কমন না, তাহলে তোমার এই 10 জন কিন্তু এখানের ভিতরে ইনক্লুডেড থাকবে না, ইনক্লুডেড থাকবে না। ওই যে শুধুমাত্র এ শুধুমাত্র বি, এই জিনিসটা ক্লিয়ার হবে কেমনে জানো? ভ্যান চিত্র দিয়ে। আচ্ছা আমি তোমাকে দেখাই যে ভ্যান চিত্র কি বলতেছে। ভ্যান চিত্র আঁকতে হলে কি করতে হয়? একটা আবদ্ধ ক্ষেত্র নিতে হয়, তাই না? আবদ্ধ ক্ষেত্রের মধ্যে আমাকে দেখতে হবে কয়টা ভিন্ন ভিন্ন ভেরিয়েবল আছে। একটা আছে ফুটবল, একটা আছে কি ক্রিকেট, দুইটা আলাদা আলাদা চলক আছে। তাই ফুটবল নিছি আর ক্রিকেট কি পাশাপাশি নিব নাকি একসাথে নিব ডিপেন্ড করতেছে কমন কিছু আছে কিনা। আমি দেখছি ক্রিকেট আর ফুটবলের মধ্যে হচ্ছে 10 জন কমন আছে, তাই না? 10 জন কমন আছে, তাহলে এই মাঝখানের জায়গাটাতে 10 জন হবে নাকি? এটা ডিম হয়ে গেছে নাকি? সমস্যা নাই, তুমি গোল দিতে পারলে হয়েছে। 20 জন ফুটবল 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে, 10 জনই যদি কমন হয় তাহলে 20 মাইনাস 10 হবে এই জায়গায়। রিজন কে বলতে পারবা? 10 জন তো দুটাই পছন্দ করে, আর এখানে বলছে 20 জন ফুটবল পছন্দ করে, মানে 20 জনের মধ্যে 10 জন কমন না, ওই 10 জন তো মাঝখানে ঢুকে দিছি, তাহলে এখানে 10 জন শুধু ফুটবল। ইয়েস। আর 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে, তাহলে 15 মাইনাস 10 ইকুয়াল টু 5। কি বুঝি নাই? কে বলছে? না। তাহলে দেখো, তাহলে এটা দিছি ফুটবল, এটা দিছি ক্রিকেট, এখানে কি এ আর বি বলছে? না বলা নেই। তাহলে এফসি, এফসি বার্সেলোনা নাকি? দেখো এটা কি হবে? এফ ইন্টার সি। ওকে, আর কমন পার্টটা নিশ্চয়ই ফুল ফুট। দেখো পুরা ফুটবল 20 জন বলছে না, 20 জন কিন্তু আছেই, 10 10 20 5 10 15, ক্রিকেট 15 জন আছে, কিন্তু এই পার্টটা হচ্ছে শুধুমাত্র যারা শুধুমাত্র ফুটবল পারে বা পছন্দ করে, আর এই পার্টটা হচ্ছে শুধুমাত্র ক্রিকেট পছন্দ করে, কমন পার্টটা থাকবে না তাদের মধ্যে। এই জন্য আমি কি করছি, বিয়োগ করে দেখাইছি। এটা 10 জন, এটা 5 জন। পরীক্ষায় এই বিয়োগগুলো দেখানোর দরকার নেই, আমি বোঝানোর জন্য দিছি, তোমরা শুধু নাম্বারটা লিখবা আর বাকি বিয়োগ করতে হবে। টোটাল টোটাল আছে 30 জন, 30 জনের মধ্যে 10 10 20 5 25, 25 বিয়োগ করলে এই 5 জনটা থাকবে আবদ্ধ ক্ষেত্রের ভিতরে, কিন্তু এই দুইটা গোলাকার ক্ষেত্রের বাইরে। ঠিক আছে, এই 5 জন কিছুই পছন্দ করে না। ঠিক আছে, তো তোমরা ভ্যান চিত্রের সাহায্যে দেখাতে বলছো মানে এটাই দেখাবা, কিছু লিখবা কিনা অবশ্যই লিখতে হবে, না লিখলে আবার বিপদ। কি লিখবা? লিখবে ফুটবল পছন্দ করে কয়জন? 20 জন। ক্রিকেট পছন্দ করে 15 জন। দুইটা খেলায় পছন্দ করে 10 জন করে না?
10 জন করে। তাহলে লিখবা শুধু ফুটবল পছন্দ করে 20 - 10। আমি কথাটা লিখতেছি না, তোমরা শুনে নাও আমার কথাটা। শুধু ফুটবল পছন্দ করে 20 - 10। শুধু ক্রিকেট পছন্দ করে 15 - 10। তাহলে কয়জন হইলো? 10 জন 5 জন। ওই 10 জন 5 জন চিত্রে বসাই দিবা। এরপর লিখবা কোনো খেলায় পছন্দ করে না 30 - 10 যোগ 10 যোগ 5। তাহলে কত হইলো? 5 জন। এটা বসাই দিবা কোথায়? এই আবদ্ধ ক্ষেত্রের ভিতরে, কিন্তু গোলাকার ক্ষেত্রের বাইরে। বুঝা গেছে আমি যা বলছি? এভাবে করে পরীক্ষায় এঁকে ফেলবা। বাট যদিও 2টা দিয়ে দিছে, এটা প্রশ্ন কঠিন হলে 3টা দিয়ে দিতে পারে সেট। হ্যাঁ লিখতে পারো, তোমরা চাইলে নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বিও লিখতে পারো। আচ্ছা সমস্যা নেই, ঠিক আছে। এখানে 12 নাম্বার যে সৃজনশীলটা আছে, এটা বাসায় হোমওয়ার্ক লিখে রাখো। 12 নাম্বার সৃজনশীলটা বাসায় হোমওয়ার্ক করে আনবা, বন্ধের পর দেখবো। ঈদের ছুটি তো 10 দিন, কিন্তু 10 দিন তার ঈদ করবা না, তাই না? তাহলে কি করবা? চেষ্টা করবা আজকে কালকের মধ্যে এগুলো করে ফেলতে, নাহলে পর থেকে আলসেমি লাগবে। কি লাগবে? আলসেমি লাগবে। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। তোমাদের সালামি কোথায় দিব বলো? হাতে হাতে না, সালামি দেওয়ার মজা হচ্ছে চাঁদরাতে বা ঈদের দিন। তো তোমরা তোমাদের বিকাশ নাম্বার সুন্দর মতো দিয়ে দিবা, বিকাশ নাম্বারে পাঠাই দেবো সালামি, ঠিক আছে? যারা দিবা তারাই পাবা, বা বিকাশ নাম্বার না দিয়ে সালামি দিব না, ঠিক আছে? আল্লাহ হাফেজ, সবার সাথে দেখা হবে 27 তারিখ, দেখা হবে। সালামি দিন আকাশে। ও মোবাইল রেকর্ড করতে হবে, রেকর্ড রেকর্ড।